বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না চাইতে এত কিছু দিয়েছে, তাই আর চাইবার আমার প্রয়োজন বোধ হয় না। ভাই বাংলার মুখ্যমন্ত্রী নাকি এনাদেরকে এত কিছুই দিয়েছেন যে এদের আর কিচ্ছু চাই না, কোনো প্রয়োজন নেই, কোনো চাওয়া পাওয়া নেই। আর হয়েছো তোমরা এক, তোমাদের শুধু চাই আর চাই, চাকরি চাই, কর্মসংস্থান চাই, শিল্প চাই, শুধু চাই আর চাই। পোষায় আর না, যতই দাও ততই চাই। চাকরি চান না ভাতা চান? কি চাকরি চান না ভাতা চান? চাকরি চাই না ভাতা চাই? কারণ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না চাইতে এত কিছু দিয়েছে, তাই আর চাইবার আমার প্রয়োজন বোধ হয় না। ভাই ইনি কিন্তু একদম সঠিক কথা বলছেন। পিসিমণি এত কিছুই দিয়েছেন যে আমাদের আর চাওয়া পাওয়ার কোনো প্রশ্ন আসার কথাই নয়। কি দেননি তিনি? তিনি আমাদের চপ শিল্প দিয়েছেন। কি বলে? তিনি আমাদের ঘুগনি শিল্প দিয়েছেন। তো মহা মুশকিল ভাই। তিনি আমাদের কাশফুল বালিশের শিল্প দিয়েছেন। বসুন, এসব আমি জানি। আরো কত শিল্প চাই ভাই তোমাদের? আপনার কাছে কি মনে হয় যে স্বনির্ভর হওয়াটা একটা শিল্প নয়? ক্ষুদ্র শিল্প একটা শিল্প। আমাদের মতন সাধারণ বাড়ির মেয়েরা আমরা বেরিয়ে এসেছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। 34 বছর ধরে তো আমরা বেরোতে পারিনি। বোঝোর ঠেলা, 34 বছর ধরে নাকি এনারা বাড়ির থেকে বেরোতে পারেননি। কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার জন্যই নাকি এনারা বাড়ির থেকে বেরোতে পারছেন। যাই হোক, আগে কি বলছে আর একটু শুনি। আমাদের মতন সাধারণ বাড়ির মেয়েরা আমরা বেরিয়ে এসেছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। 34 বছর ধরে তো আমরা বেরোতে পারিনি। হ্যাঁ ভাই, একদম ঠিক কথা বলেছেন। 34 বছর ধরে এনারা বাড়ির থেকে বেরোতে পারেননি, কিন্তু পিসিমণির দৌলতেই এনারা বাড়ির থেকে বেরোতে পেরেছেন। তবে কেউ দিনে বেরিয়েছেন, আবার কাউকে কাউকে রাতে বেরোতে হয়েছে, রাত্রি 12টা-1টার সময় পিঠে বানানোর জন্য। এমন গুত্তনি দেবো না। প্রতিদিন প্রতি রাতে আমরা যখন নির্যাতিত হতাম, আমাদের কথা কে ভেবেছে? আমাদের জন্য আওয়াজ কে তুলেছিলেন? এই মুখ্যমন্ত্রী। আরজি করে নির্যাতিত এখনো পর্যন্ত বিচার পেল না। আরজি করের ঘটনা এখনো বিচারাধীন। বিচার পাবেন না একথা একদম বলবেন না। কামদুনি কাণ্ডে যারা হচ্ছে 34 বছর ধরে যে সমস্ত মানুষরা নির্যাতিত হচ্ছে, কামদুনিতে যারা অ্যাকিউজ ছিলেন তারা একেবারে মুক্ত। দেখুন, কলকাতা হাইকোর্ট থেকে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, ফাঁসির অর্ডার হয়েছিল, তারা সুপ্রিম কোর্টে ছাড়িয়ে নিয়েছে। মুখ্যমন্ত্রী ছাড়িয়ে নিয়েছে। আপনার কাছে এটার প্রমাণ আছে? আপনি যে ধরনের কথা বলছেন, আপনার কাছে প্রমাণ আছে? মুখ্যমন্ত্রী বাংলার মেয়েদের নিরাপত্তার স্বার্থে। আচ্ছা, এনারা যে পিসিমণির হয়ে এত গান গাইছেন, আমাদের এই রাজ্যে থেকে আমরা বহুবার এই ধরনের কথাবার্তা শুনেছি। যখন মেয়েদের সঙ্গে কোনো ঘটনা ঘটে তখনই আমরা শুনতে পাই, আরে ওটা তো একটা ছোট্ট ঘটনা, কিংবা মেয়েটা তো প্রেম করতো বোধ হয়, তার সঙ্গে আবার প্রেগনেন্ট ছিল বোধ হয়। এরকম বহু কথা, আমি তো একটা আধরা বললাম, এরকম বহুবার শুনেছি আমরা। যখন এই কথাগুলো ওঠে, সোশ্যাল মিডিয়াতে আসে, তখন এই যে মহিলারা এনারা এত গান গাইছেন, এনারা তখন কোথায় থাকেন? আসলে ভাই কি জানো তো, যখন নিজের ঘরে আগুনটা লাগে তখনই একমাত্র বোঝা যায় জ্বালাটা কতখানি। আর এনারাও এমনিতে বুঝবেন না, যেদিন নিজের ঘরে আগুনটা লাগবে সেদিনই বুঝবেন। যারা চুরি করে তাদের আমরা চোর বলি, যারা ডাকাতি করে তাদের আমরা ডাকাত বলি, যারা কয়লা চুরি করে তাদের আমরা কয়লা মাফিয়া বলি, যারা বালি চুরি করে তাদের আমরা বালি মাফিয়া বলি, যারা ধর্ষণ করে তাদের আমরা ধর্ষক বলি। আর সমস্ত কাজের অভিজ্ঞতা যাদের থাকে এ রাজ্যের বুকে তাদের তৃণমূল কংগ্রেস বলি বন্ধু, তৃণমূল কংগ্রেস বলি। ভাই আমি কিন্তু কিচ্ছু বলিনি, আমার কাছে জাস্ট ক্লিপটা এসেছিল, আমি দেখেছি, তাই ভাবলাম যে তোমাদেরকেও দেখাই, তার জন্যই দেখালাম। কিন্তু আমি কিন্তু কিচ্ছু বলিনি, আমার কিন্তু কোনো দোষ নেই। চালাকি বুঝিয়ে দেবো। সামনে আসছে নির্বাচন, কাকে দিবি তোর ভোট? অনেকে তো গুঁজে দেবে 1000 টাকার নোট। আর সেই নোটের গন্ধে ভুলে যাও যদি অতীতের ইতিহাস, ভোটের পরে খেতে হবে নিঘাত আছলা বাঁশ। তাই বলছি, বাঁশ যদি পুনরায় খেতে না চাও, ভোটটা তাহলে পদ্ম ফুলেই দাও। এইবার আমাকে অনেকে প্রশ্ন করতে পারে যে ভোট আমি কেন পদ্ম ফুলে দেবো? আমি পদ্ম ফুলকে পছন্দ করি না, অর্থাৎ বিজেপিকে পছন্দ করি না। এইবার দেখো ভাই, আমার বাংলার বর্তমান সময়ে অধিকাংশ মানুষেরাই চায় যে এই বাংলায় শাসকের পরিবর্তন হোক, অর্থাৎ তোলামূল চলে যাক। কিন্তু এই বাংলায় কয়েকটা দল রয়েছে। এক, প্রধান যেটা শাসক দল তোলামূল, দ্বিতীয়ত বিরোধী দল হিসাবে কারা রয়েছে? বিজেপি, এবং তৃতীয়ত বাম তো একদম শূন্য, 26-এর ভোটেও তেমন কিছু উখড়ে নিতে পারবে না। সুতরাং আর যে কয়েকটা দল রয়েছে একটা আধরা সিট পেয়েছে।
তো তাদের ওপর ভরসা করে তো তাদেরকে ভোট দিলে তো আর কিছু লাভ হবে না। কারণ যদি তুমি শাসককে পরিবর্তন করতে চাও তাহলে তোমার অপছন্দ হলেও ওই পদ্ম ফুলটাকেই পছন্দ করতে হবে। কারণ যদি পরিবর্তন চাও আর যদি পরিবর্তন না চাও তাহলে যাকে খুশি ভাই দিতে পারো, আর যদি পরিবর্তন চাও একমাত্রই পদ্ম ফুলে দিতে হবে, আদারওয়াইজ কোনো অপশানই নেই। সুতরাং আগে তো দিয়ে দেখো, আগে তো পরিবর্তনটা হোক, তারপর না হয় যা হয় দেখা যাবে। সুতরাং বাংলার মানুষের কাছে একটাই অনুরোধ যে যদি সত্যি সত্যি আপনারা পরিবর্তন চান তাহলে আপনাদের কাছে কিন্তু ওই একটাই অপশান পদ্ম ফুল। আর বাকি যেখানেই ভোটটা দিন না কেন ভোটটা কিন্তু পুরোটাই বেকার যাবে। কারণ আদার্স কোনো পার্টিকে ভোট দিলে তাতে শাসকের অর্থাৎ এই তোলামুলির আবার জিততে একদম সুযোগ করে দেবেন আপনারাই। মেঘ কালো আধার কালো আর কলঙ্ক যে কালো, যে কালিতে হাওয়াই চটি বুড়ো বয়সে ঢাকছে মাথার পাকা চুল, তার চেয়েও বড় ঘৃণিত কালো গোটা পশ্চিম বাংলা ঝোলানো পোস্টার নামটা তৃণমূল। এটা যারা বুঝে গেছেন খুব ভালো, কিন্তু এখনো যারা বোঝেননি আবারও বলছি সাবধান, নিজের ঘর পর্যন্ত আগুনটাকে পৌঁছতে দেবেন না, তার আগেই পাল্টে ফেলুন। আপনাদের সকলকে ঈদ মোবারক। আচ্ছা, সারাটা বছর ইনি কি করেন সেটা তো দেখলেন, কিন্তু জাস্ট ভোটের পূর্বে ইনি কি করেন সেটাও দেখে নাও। হর হর মহাদেব, রক্ষা করো মহাদেব, হর হর মহাদেব, রক্ষা করো মহাদেব, হর হর মহাকাল, রক্ষা করো মহাকাল। ভাই জাস্ট এই ভোটের পূর্বে এই বেশ কয়েকদিন আমরা রাস্তাতে কিন্তু এক ধরনের অ্যাম্বুলেন্স দেখতে পাই, সেটা শহরাঞ্চল হোক কিংবা গ্রামে হোক, সব জায়গাতেই দেখতে পাচ্ছি যেখানে মমতা ব্যানার্জির ফটো একদম চতুর্দিকে অ্যাম্বুলেন্সটায় ভর্তি করে মারানো রয়েছে এবং সেই অ্যাম্বুলেন্স এদিক থেকে ওদিক শুধু ছুটে বেড়াচ্ছে। সেইটা নিয়ে একটা ছোট্ট ক্লিপ শোনাচ্ছি, দেখাচ্ছি, দেখো এবং মন দিয়ে শোনো। যে কোনো মেন রোডে ওঠার পরই এই গাড়িটাকে দেখে মনটা খুশি হয়েছে, না মমতা ব্যানার্জি কিছু করেছে ভাই, গরিব মানুষের জন্য হসপিটালের ব্যবস্থা ঠিক রেখেছে। কিন্তু এই যে ছোট লোকটা দেখলাম মাঝখানে, এটা দেখে অবাক। এনএইচএম কি সংস্থা সেটা তো আমি জানি মোটামুটি, এটা নিয়ে যখন রিসার্চ করলাম তখন বুঝলাম আসলে কে কোনটা কি। তখন আমি জানতে পারলাম জাতীয় স্বাস্থ্য মিশন এনএইচএম হলো ভারত সরকারের একটি সরকারি উদ্যোগ, যা 2013 সালে চালু হয়েছিল। এটি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী কর্তৃক বাস্তবায়িত হয়েছে। এটি কেন্দ্রীয় স্পন্সরিত প্রকল্প, কেন্দ্রীয়। রাজ্য সরকারের এত ফটো কেনে কারণ অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে ভাই আসল খেলাটা কি সেটা বুঝতে পারছো কি না? এবার আবার অনেকে বলতে চলে আসবে যে এটাতে তো রাজ্যেরও যোগদান রয়েছে। না, আমি মেনে নিলাম যে রাজ্যের যোগদান রয়েছে, কিন্তু কেন্দ্রেরও তো যোগদান রয়েছে। তাহলে কেবলমাত্র রাজ্য সরকারের, কেবলমাত্র পিসিমণির কেন অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে? আসল খেলাটা কি ধরতে পেরেছো? ঠিক একইভাবেই আমাদের যে এই যে পথশ্রী, রাস্তাশ্রী বা যে কোনো শ্রী, এই যে প্রকল্পগুলো, এগুলোতে সব কিছুতেই কেন্দ্রের যোগদান ছিল। হ্যাঁ, বর্তমান সময়ে কিছু সময় ধরে টাকা আটকে রাখা হয়েছিল, কারণ এদের এত চুরি দুর্নীতির জন্যই টাকাটা আটকে রাখা হয়েছিল। কিন্তু প্রত্যেক প্রকল্পতেই কেন্দ্রের যোগদান রয়েছে, কিন্তু কেবলমাত্র অ্যাডভার্টাইজমেন্ট কাদের হয় সেটা বুঝতেই পারছো। আর কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে ভাই, অ্যাম্বুলেন্সটা আশা করি তোমরা সকলেই দেখে ফেলেছো কিভাবে একদম ফটোয় 6 লাভ করে দেওয়া হয়েছে, অথচ শুরু হয়েছে কেন্দ্রের থেকে এই ব্যবস্থা। প্রাণ দিয়ে দেবো, বিজেপিকে বাংলায় আসতে দেবো না। প্রাণ দিয়ে দেবো, বিজেপিকে বাংলা দখল দিতে দেবো না। আমরা দিদিকেই চাই, এসআইআর হবে না। আমরা এসআইআর চাই না। এসআইআর হবে না, এসআইআর মানছি না, মানব না। বলছি কাকিমা, আপনাদের নেতা নেত্রীরাও তো ঠিক একই কথা বলেছিল, কিন্তু এখন দেখছি তারা আবার নথিপত্র নিয়ে এসআইআর এর জন্য লাইন দিতে শুরু করেছে। আপনারা কেন বোঝেন না যে আপনাদের যে সমস্ত কথাগুলো বলা হয় কেবলমাত্র আপনাদেরকে তাতানোর জন্য, সেগুলো কাজে কর্মে কিচ্ছু হয় না। টাকা দিয়ে মুখ কিনতে পারবে না বিজেপি, টাকা দিয়ে মুখ কিনতে পারবে না আমাদের মতো সাধারণ মেয়েদেরকে। এটা হচ্ছে কলকাতা। বিজেপি টাকা দিয়ে বাংলার মহিলাদের মুখ কিনতে পারবে না, কিন্তু বাংলার মহিলারা কিছু কিছু, অবশ্য সবাই নয়, কিছু কিছু 1000-1200-তে আর বললাম না বাকিটা। গরিবের পায়ে জুতো দিয়েছে, বাচ্চাদের স্কুল ব্যাগ দিয়েছে, ও শিশু সাথী থেকে বেবি ভাতাতেই খুশি। ভাতাতেই খুশি তো, ভাতাতে খুশি না, আমাদের মুখ্যমন্ত্রী সব কিছু করেছে। মমতার একটা অধিকার, ওটা অধিকার, ওটা অধিকার, অধিকার। আপনি ভাতা বলছেন, ওটা অধিকার। যতই করে এসআইআর এ বাংলা মমতার। বিজেপি হাটাও, দেশ বাঁচাও। বিজেপি হাটাও, দেশ বাঁচাও। মুখ্যমন্ত্রী বাংলার মহিলাদের সুরক্ষা দিয়েছেন, তার প্রমাণ আছে? তার প্রমাণ নেই? আমার মতন সাধারণ ঘরের মেয়ে আজকে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়। শেখ শাহজাহান মধ্যরাতে মহিলাদের পিঠে। ভাই ভিডিওর একদম শেষে এসে জাস্ট একটাই কথা বলবো, এই গোটা পশ্চিমবঙ্গটাকে যদি সন্দেশখালি হতে দিতে না চাও,
এই গোটা পশ্চিমবঙ্গটাকে যদি মুর্শিদাবাদ হতে দিতে না চাও, এই গোটা পশ্চিমবঙ্গে যাতে আরজি করের মতো ঘটনা পুনরায় না ঘটে, যদি এমনটা চাও, তাহলে অপছন্দ হলেও ওই পদ্মফুলটাকেই পছন্দ করতে হবে 26-এর ভোটে। আদারওয়াইজ কোনো অপশান নেই, নিজেরাই ভেবে দেখতে পারো। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। ভিডিওটাকে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর অবশ্যই একটা হাইপও করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।